রঙিন হরফের তাজভিদের নিয়মাবলী শিখব। অর্থাৎ রঙিন হরফগুলাতে কিভাবে তাজভিদগুলো আমরা বুঝতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ইকফা গুন্না, ইজহার গুন্না, ইদগাম গুন্না, ইদগাম মিম সাকিন, ইদগাম গুন্না এই প্রত্যেকটা গুন্না নিয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি সবকটা গুন্নাই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো আমরা প্রথমে ইকফা গুন্না শিখব। তো ইকফা গুন্নাটা বুঝতে হলে আমাদের ইকফা যে হরফগুলা এই হরফগুলো আগে মুখস্থ করতে হবে। ইকফার হরফ হচ্ছে 15টা। এখানে দেখুন লেখা আছে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হচ্ছে ইকফার হরফ। তো এই যে নুন সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন, আর এটাকে বলা হয় তানভিন, অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশকে বলা হয় তানভিন। তো এই তানভিন এবং নুন সাকিনের পরে যখন এই 15টা হরফ আসবে, ভালো করে খেয়াল করুন, এই তানভিন মানে এই তানভিন এবং এই নুন সাকিনের পরে হরফে যখন এই 15টা থেকে একটা হরফ আসবে তখনই সেটাকে বলা হবে ইকফা গুন্না। সেখানে গুন্না করতে হবে। কিভাবে গুন্না করব? নাকের ভিতরে গোপন করে আমরা গুন্নাটা করবো। হালকা নাকের ভিতর হতে উচ্চারণ করে গুন্নাটা করতে হবে। অর্থাৎ গুন্নাটা গোপন করে করতে হয়, ওই স্পষ্ট করে গুন্নাটা করতে হয়। তো এখানে দেখুন মিম নুন জের মিম, এই যে নুন সাকিনের পর কি আসছে? কাফ আসছে। তা কাফটা কার হরফ? কাফটা হচ্ছে এই যে ইকফার হরফ, এই যে কাফ ইকফার হরফ। তো নুন সাকিনের পরে এই কাফ, আর ঠিক আছে তানবিনের পরে এই যে কফ। তো এরকম নুন সাকিন এবং তানবিনের পরে যখন এই 15টা হরফ আসবে তখনই গুন্না করতে হয়। এটাই হচ্ছে ইকফা গুন্না। আর যদি আপনি কালার দিয়ে বোঝেন তাহলে এই যে কালারটা, এই কালারটা আপনি 7 রঙের যে কালারগুলো আছে এই কালার যেখানে পাবেন সেখানে ইকফা গুন্না সহজ। মানে এই কালারটা পেলে ইকফা গুন্না করবে। তাহলে গুন্নাটা হবে এরকম মিনকুম আলিমুন কদির। ইকফা গুন্না বা দুই প্রকার, একটা মোটা পাতলা, এগুলো নিয়ে আমার ভিডিও করা, সেগুলো দেখে নেবেন। তো এরকম যদি আপনি কালারটা পান তাহলে এটা ইকফা গুন্না। আর এখানে আপনি মিং আলিমুন এরকম নাকের ভিতর থেকে গোপন করে গুন্নাটা করবেন। আর যদি আপনি অন্যভাবে বুঝতে চান তাহলে তানভিনের পরে এবং নুন সাকিনের পরে যখন এই 15টা হরফ আসবে তখনই আপনি এরকম নাকের ভিতরে গোপন করে গুন্নাটা করবেন। তারপর আসেন গুন্না, মানে হচ্ছে ওয়াজিব গুন্না। আমরা সবাই জানি ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটা, মিম এবং নুন। তো ওয়াজিব গুন্নাটা বুঝতে হলে আপনাকে মিম এবং নুনের ব্যবহার বুঝতে হবে। অর্থাৎ যদি হরকতের পর হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, মানে এক জবর এক জের এক পেশের পর এক জবর এক জের এক পেশ, তো একে একে আসে না, অবশ্যই যে কোনো একটা হরফের উপরে নিচে আসবে। তো এরকম হরকতের পরে যখন মিমের উপরে তাসদিদ আসবে অথবা হরকতের পর যখন নুনের উপরে তাসদিদ আসবে তখনই গুন্না করতে হবে। আর এটাকে বলা হবে ওয়াজিব গুন্না। কি গুন্না বলা হবে? ওয়াজিব গুন্না। তো গুন্না নাকের ভিতর হতে তৈরি হয় যা মিম ও নুনে পাওয়া যায়। অর্থাৎ নুনে এবং মিমে যখন আপনি এরকম তাসদিদ পাবেন হরকতের পরে তখন এটাকে ওয়াজিব গুন্না বলা হবে। ওয়াজিব গুন্নাটা হচ্ছে এরকম কালার। তো এরকম কালার যেখানে পাবেন সেখানে আপনি গুন্না করবেন। সহজ কথা, যদি আপনি এই নিয়মগুলো না মনে রাখতে পারেন তাহলে গুন্নাটা এরকম হবে আম্মা। মিম যখন গুন্না করবেন দুই ঠোঁট মিল করে গুন্না করবেন আম্মা। নুন যখন গুন্না করবেন জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগিয়ে গুন্নাটা করবেন আন্না, আম্মা, আন্না এরকম। তারপর ইকফা মিম সাকিন গুন্না, অর্থাৎ মিম সাকিন ইকফা গুন্না। এখানে দেখুন দুইটা বিষয়, যখন মিম সাকিনের পরে বা আসবে, অর্থাৎ এটা হচ্ছে মিম, এই যে মিম সাকিন, এই মিম সাকিনের পরে যখন বা আসবে তখন তাকে বলে ইকফা গুন্না। মিম সাকিনের পরে যখন বাটা আসবে তখন তাকে বলা হবে ইকফা গুন্না। আর ইকফা গুন্নাটা মিল করে গুন্না করতে হবে এরকম আমওয়ালাহুম বিআন্না। এখানে আমওয়ালাহুম গুন্না হবে, হুমে গুন্না করতে হবে। তো যদি আপনি কালার দিয়ে বুঝতে চান তাহলে এই যে কালারটা, এই কালার যেখানে পাবেন সেখানে গুন্না করবেন আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা এরকম ভাবে গুন্না করবেন। এখানে জান্নাটা কি গুন্না? ওয়াজিব গুন্না। যদি কালার দেয় নাই কিন্তু এটা ওয়াজিব গুন্না, কারণ হরকতের উপর নুনের উপর তাসদিদ আসছে। তো এরকম ভাবে যদি এই কালারটা পান, দেখুন একটা কালার কিন্তু আরেকটা কালার সাথে মিলে না, তো এই কালারটা যেখানে পাবেন সেখানে গুন্না করতে হবে। এটাকে বলা হবে মিম সাকিনের ইকফা গুন্না। তারপরে আসেন ইদগাম গুন্না। তো ইদগাম গুন্না বুঝতে হলে আপনাকে আগে জানতে হবে ইদগামের হরফ কয়টা। ইদগামের হরফ হচ্ছে 4টা, ইয়া, নুন, মিম, ওয়াও। আর ইদগাম মানে হচ্ছে মিল করে পড়া, অর্থাৎ মিল হবে, গুন্নাটা মিল করে গুন্না করতে হবে। তো একই বিষয়ে যখন নুন সাকিন অথবা তানবিনের পরে এই 4টা হরফ আসবে তখন মিল করে গুন্না করতে হবে। এখানে দেখুন এই যে তানবিনের পর কি আসছে? ইয়া আসছে, এই যে ইয়া। আর এখানে দেখুন তানবিনের পর ওয়াও আসছে, এই যে ওয়াও। তো এরকম নুন সাকিন অথবা তানবিনের পর যখন এই 4টা হরফ আসে তখন গুন্না করতে হয়, এটাকে বলে ইদগাম গুন্না। আর যদি এরকম কালার পান, এরকম কালারটা আসলে সেটাকেই ইদগাম গুন্না বলা হবে। তাহলে বলতে হবে কুলুবুন
ইয়াউমাইযিন ওয়াজিফাতুন, এরকম। এখানে কুলুবুই হবে, বা গিয়ে ইয়াকে ধরবে, বুই গুণনা করবেন। ইয়াউমাইযিন দুই ঠোঁট গোল করে ইযিউ এরকম গুণনা করবেন। কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাতুন, এরকম। তো আমি কিন্তু এই বই থেকে আপনাদেরকে সূরা শিখাই, তো এই জন্য এই গুণনাগুলো আপনাদেরকে ভালো করে বোঝাচ্ছি, যাতে আপনি আমার সূরাগুলো দেখলে ভালো করে গুণনাগুলো চিনতে পারেন। তো এই কালারটা যেখানে আপনি পাবেন, এই কালারটা পেলে আপনারা সেখানে গুণনা করবেন। আর এটাকে বলা হবে ইদগাম গুণনা বা ইদগামে বা গুণনা বলা হবে। তারপর কলকলা, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কলকলা হরফ হচ্ছে পাঁচটা, কফ, ত, বা, জিম, দাল। তো যখন এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকবে তখনই কলকলা করতে হবে। আমরা এটা সবাই জানি যে কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হরফের উপরে সাকিন থাকলে কলকলা করতে হয়। কিন্তু কলকলা যে মোটা হয়, পাতলা হয়, কলকলার স্তর তিনটা, এগুলো আমরা জানি না অনেকেই। তো যাই হোক, এগুলো আমি এখানে বলবো না, আমার ভিডিও করা আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন যে কলকলা কখন মোটা হবে, কখন পাতলা হবে, এবং কলকলার স্তর কয়টা, কোন স্তরে কিভাবে কলকলা করবো, এগুলো দেখে নেবেন। তো যাই হোক, মোটাটা বলি, মোটা পাতলাটা বলি। তো আমরা সবাই জানি মোটা হরফ হচ্ছে 7টা, স, দ, ত, জ, গইন, খ, কফ। আর কলকলা হরফ হচ্ছে 5টা, কফ, ত, বা, জিম, দাল। তো কফ, ত, বা, জিম, দাল এই 5টা হরফের মধ্যে 2টা হচ্ছে মোটা হরফ, কফ এবং ত হচ্ছে মোটা হরফ, আর দাল, জিম, বা এই 3টা হচ্ছে পাতলা হরফ। তো যেহেতু কফ এবং ত মোটা হরফ, তাই কলকলা মোটা করতে হবে, আর দাল, জিম, বা যেহেতু পাতলা হরফ, তাই কলকলা পাতলা করতে হবে। তাহলে এখানে দেখুন একটা সহজ নিয়ম হচ্ছে যে কফের উপরে যখন সাকিন আসবে, তর উপরে যখন সাকিন আসবে তখন কলকলা হবে, মানে 5টা হরফের উপরে সাকিন আসলে কলকলা হবে। কিন্তু কফ তো মোটা করে কলকলা করবো, আর দাল, জিম, বা এই 3টা হরফ পাতলা করে কলকলা করবো। তাহলে এখানে হবে ইকতারাবা, এরকম ইকতারাবা। আর কালার দিয়ে বোঝেন, এরকম কালার পেলে সেটাকেই কলকলা করবেন, মানে এরকম কালার যেখানে পাবেন সেখানে কলকলা করবেন। তারপর হচ্ছে কলব মানে হচ্ছে ইকলাব গুন্না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইকলাব গুন্না। তো ইকলাবের হরফ হচ্ছে একটা, তা হচ্ছে বা, শুধু বা। তো যখন নুন সাকিন এবং তানবিনের পরে এই ইকলাবের হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের পর যখন ইকলাবের হরফ বা আসে, তখন কি করতে হবে, গুণনা করতে হবে। এখানে কি করতে হবে, একটা গুণাটা চেঞ্জ হবে, অর্থাৎ নুন সাকিনের পরিবর্তে আমরা মিম সাকিন পড়বো। আর তানবিনের ভিতরে আমরা জানি সবাই, তানবিনের ভিতরে একটা নুন সাকিন হাইড করা থাকে, যেমন মিম 2 পেশ মুন, মিম নুন পেশ মুন, মিম 2 জের মিন, মিম নুন জের মিন, এই যে একটা নুন সাকিন হাইড করা থাকে। তো যে নুন সাকিনটা হাইড করা থাকে, ওই নুন সাকিনটা আমরা মিম সাকিন মানে মিম সাকিন বানিয়ে গুণনাটা করি। তবে এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে ইকলাব গুণনাটা করার সময় আপনার 2 ঠোঁট সম্পূর্ণ মিল হবে না। আমরা সবাই জানি মিমের উচ্চারণ 2 ঠোঁট মিল করে উচ্চারণ করতে হয়, যেমন আলি মুম এরকম আমরা গুণনাটা করি। তো যাই হোক, আলি মুম হবে না, ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখবেন, মানে একটু নুনের ভাবও এখানে নিয়ে আসতে হবে। পুরোপুরি নুনও করা যাবে না, আবার মিমও করা যাবে না, মানে একটা মাঝামাঝি শব্দ দিয়ে গুণনাটা করতে হয়, এরকম আলি মুম বিমা কানু, আলিমুম মুম, এরকম মুম বলবেন না, মুম বললে কিন্তু গুণনাটা অন্যরকম হয়ে যাবে, ইকলাব গুণনা সুন্দরভাবে আদায় হবে না। তা আলিমুম এটা না, বলতে হবে আলিমুম বিমা কানু, এরকম ভাবে এই ইকলাব গুণনাটা করবেন, যাকে আমরা কলব গুণনা বলি। এখানে সর্বশেষ গুণনা ইদগাম মিম সাকিন, অর্থাৎ মিম সাকিনের ইদগাম গুণনা, খুবই সহজ। যে মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন গুণনা করতে হবে মিম সাকিনের। আর এখন আরেকটা কথা, এই যে কালারটা, এই কালারটা যেখানে পাবেন এরকম কালার, এই কালারটা পেলে সেখানে ইকলাব গুণনা হবে, এটা আপনার কালার দেখে মনে রাখবেন। তারপর মিম সাকিনের ইদগাম গুণনাটার হরফ হচ্ছে একটা, তা হচ্ছে মিম। তো এরকম মিম সাকিনের পরে যখন মিম আসবে তখনই গুণনা করতে হবে, আর এটা 2 ঠোঁট মিল করে গুণনা হবে। দেখুন ইকলাব গুণনাটা 2 ঠোঁট মিল হয় না, ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু এখানে কিন্তু 2 ঠোঁট মিল করতে হবে। মিম সাকিনের পর মিম আসলে 2 ঠোঁট মিল করতে হবে। তারপর উপর আমরা আরেকটা গুণনা শিখে আসলাম, সেটা হচ্ছে মিম সাকিনের পর বা আসলে 2 ঠোঁট মিল করে গুণনা করতে হয়। কিন্তু ইকলাব গুণনাটা কিন্তু 2 ঠোঁট মিল না করে গুণনাটা আদায় করতে হবে। তাই এটা গুণনাটা হবে ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন, এরকম ভাবে আমরা গুণনাটা আদায় করব। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গুণনাগুলা ভালো করে বুঝতে পারছেন। আর এই যে কালারটা, এই কালার যেখানে পাবেন সেখানেই এই মিম সাকিনের ইদগাম গুণনা করবেন।